ভাগলপুর গ্রামে বাস করে এক বুড়ি। বুড়ি একাই বসবাস করে। বুড়ি খুব দরিদ্র আর অসহায়। তাকে সাহায্য করার মতো কেউ নেই। বুড়ি একবেলা খায় তো দুবেলা না খেয়েই থাকে। মোহন, আরে ও মোহন, শোন না বাবা, এদিকে আয় তো একবার। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? আমাকে দিয়ে তোমার কি কাজ? আমি তোমার কোনো কাজ করে দিতে পারবো না, বলে দিলাম। আরে বাছা, আমি ভাবলাম তোকে নিয়ে একটু মোড়ল বাড়ি যাব। দেখ না, আমার থাকার ঘরটা বৃষ্টির পানি পড়ে। এখন বর্ষার সময়, ঝড় বৃষ্টি তো আসতেই থাকে। আমি ঘরে দুদণ্ড থাকতে পারি নে গো। ঝড় বৃষ্টির পানির জন্য কে আছে বলতো আমাকে সাহায্য করার? আমার তো আর কেউ নেই। চল না বাবা, চল একটু আমার সঙ্গে মোড়ল বাড়িতে। না না বাবা, আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না। আমি কাউকে সাহায্য করতে পারবো না। আমার অনেক কাজ আছে, আমি এখন যাই। খালি খালি তুমি আমার সময় নষ্ট করলা, অনেক সময় নষ্ট হয়ে গেছে আমার। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। বুড়ি মন খারাপ করে বসে থাকে। বুড়ি বসে বসে ভাবতে থাকে কি করা যায়। বুড়ি মন খারাপ করে জঙ্গলে যায় কাঠের সন্ধানে। রাজু, ও রাজু, আজ যাবি না খেলতে? চল না খেলতে যাই। হ্যাঁ রে রিমি, যাই। অনেক দেরি হয়ে গেছে, চল আমরা খেলতে যাই। হ্যাঁ চল তবে। এরপর রাজু আর রিমি খেলতে খেলতে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যেতেই বুড়িকে দেখতে পায় রাজু রিমি। কে গো তুমি? কি করছো এই জঙ্গলে একা একা? কে রে বাচ্চা? আমি এ জঙ্গলে খড়ির সন্ধানে এসেছি। তোরা কারা? হ্যাঁ গো বুড়িমা, আমরা কখন জঙ্গলে চলে এসেছি বুঝতেই পারিনি। আচ্ছা বুড়িমা, তুমি তো অনেক বৃদ্ধা, তুমি কেন জঙ্গলে এসেছো বলো তো? তোমার কি বাড়িতে কেউ নেই? না না না, আমার কেউ নেই। আমি একাই থাকি। এই দুনিয়াতে আমার চার কোলে কেউ নেই রে বাচ্চা। বুড়ির সঙ্গে রাজু আর রিমির কথা হতে হতে রাজুর চোখ যায় একটা গাছের উপর, কিন্তু রাজু বুঝে উঠতে পারে না এটা কি গাছ। রাজু দেখ না, ওটা কি গাছ? একটা বড় সড়ো ফল ধরে আছে গাছটিতে। চল তো গাছটির কাছে গিয়ে দেখি। চল তবে, তাই চল, দেখি কি ফল। রাজু আর রিমির সঙ্গে বুড়িও সেই গাছটির কাছে যায়। গাছটির কাছে যেতে বুড়ি বুঝতে পারে এটা একটা কাঁঠাল গাছ। আরে বাছা, এটা একটা কাঁঠাল গাছ। এই গাছে একটা কাঁঠালও ধরে আছে রে। হ্যাঁ বুড়িমা, ফলটি মনে হয় অনেক সুস্বাদু হবে। রিমি আমাকে একটু সাহায্য করবি? চল না, ফলটা পারি। খেলতে খেলতে অনেক খিদে লেগে গেছে, চল ফলটি পারি। হ্যাঁ রে রাজু, তুই ঠিকই বলেছিস। আমি তো কখনো এরকম ফল খাইনি। চল না ফলটি পেড়ে একটু খেয়ে দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আমিও না অনেক দিন কাঁঠাল খাইনি। কাঁঠাল তো মিষ্টি আর রসালো ফল। তোমাদের জন্য যদি আমি একটু এই কাঁঠাল খেতে পারি। এই কথা বলে রাজু আর রিমি গাছে উঠে কাঁঠালটি পাড়ার জন্য। কাঁঠাল পাড়া হয়ে গেলে বুড়ি, রাজু ও রিমি তারা তিনজন মিলে কাঁঠালটি ভেঙে দেখে অনেক রসালো আর অনেক কোষ ভরা। বুড়িমা, তুমি আগে খাও। তুমি খেয়ে বলো তো কাঁঠালটি খেতে কেমন? আমি তো কখনো এরকম কাঁঠাল খাইনি। বুড়ি রিমির কথা শুনে কাঁঠালটি খায়। তারপর রাজু আর রিমিও কাঁঠালটি খেয়ে দেখে সেটা অনেক মজাদার। এরপর রিমি আর রাজু কাঁঠাল খেয়ে জঙ্গল থেকে চলে যায়। বুড়ি কিছু খড়ি আর কাঁঠালের কয়েকটা বীজ সাথে করে বাড়িতে নিয়ে যায়। অনেক দিন পর এত মজাদার কাঁঠাল খেলাম, যার সাথে অন্য কোনো কাঁঠালের তুলনা হয় না। এমন স্বাদের কাঁঠাল আমি এর আগে কোনোদিনও খাইনি। যাকগে, এই বিচিগুলা নিয়ে এসেছি।
এগুলা এখন আমি এই উঠোনে লাগিয়ে দিই, দেখি আমার উঠোনে কাঁঠাল গাছ হয় কি না। এ কথা বলে বুড়ি সেই কাঁঠালের বীজগুলো বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। সকালে বুড়ি ঘুম থেকে উঠে দেখে সেই কাঁঠালের বীজগুলো থেকে বেশ কয়েকটি গাছ বেরিয়েছে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। দেখতে দেখতে বুড়ির বেশ কয়েকটা কাঁঠাল গাছও অনেক বড় হয়ে যায়। এরপর গাছে কাঁঠালও ধরে। হে ওপরওয়ালা, আমার গাছে তো কাঁঠাল ধরেছে, যাক ভালোই হয়েছে। এবারে এই কাঁঠালগুলো বিক্রি করে দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারবো, কারণ আমাদের গ্রামে তো তেমন কাঁঠাল গাছ চোখে পড়ে না। তাই আমার মনে হয় মানুষ এগুলো কিনবে। আর এই কাঁঠালের যা স্বাদ, তাতে যে একবার খাবে সে ঠিকই আমার বাড়ি থেকে এই কাঁঠাল কিনে নিয়ে যাবে। আর তাছাড়া এই কাঁঠাল বিক্রি করে আমার ঘরের চালখানাও সারাতে পারবো। এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু বুড়ি কিভাবে এই কাঁঠালগুলো বিক্রি করবে সেটা বুঝে উঠতে পারে না, কারণ কেউ তো জানতো না যে বুড়ির বাড়িতে এত সুস্বাদু কাঁঠাল রয়েছে। যাই, রতনকে ডেকে আনি। রতন, রতন, আছিস বাবা? হ্যাঁ আছি তো। কে কে এসেছো? দেখ না বাবা, আমি এসেছি তোর কাছে একটু সাহায্যের জন্য। হ্যাঁ বুড়িমা, বলো তোমার কি সাহায্য লাগবে? আমি তোমার জন্য কি করতে পারি বলো তো দেখি, কি হয়েছে তোমার? আমাকে তো সাহায্য করার কেউ নেই, আমাকে একটু সাহায্য করবি বাবা। আমার বাড়ির উঠোনে অনেকগুলো কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, আমাকে কি ওই কাঁঠালগুলো একটু পেড়ে দিতে পারবি? আমি বুড়ো মানুষ, আমি তো ওই কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়তে পারবো না। তুই কি ওই কাঁঠালগুলো পেড়ে বিক্রি করে এনে দিতে পারবি বাবা? এই কথা, তোমার কোনো চিন্তা নেই বুড়িমা, আমি তোমার কাঁঠালগুলো পেরে বিক্রি করে এনে দেব। তুমি কোনো চিন্তা করো না। তবে একটি শর্ত আছে, আমি তোমার কাঁঠাল পেরে বিক্রি করে দেব। আমার শর্তটা হলো, কাঁঠাল বিক্রি করা টাকা অর্ধেক অর্ধেক দিতে হবে। কি বলছিস কি? আমি বুড়ি মানুষ, তুই যদি অর্ধেক টাকায় নিয়ে যাস তাহলে আমি কিভাবে চলবো বলতো? আমার ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে, এই বর্ষার সময় আমি কি করি বলতো? তুই না হয় কটা টাকা নিস, আমার ঘরের চালটাও তো সারাতে হবে নাকি? না না বুড়িমা, আমি কটা টাকা নিতে পারবো না। তুমি যদি আমাকে অর্ধেক টাকা দাও তাহলে আমি রাজি আছি, না হলে আমি তোমায় সাহায্য করতে পারবো না। তুমি এখন আসতে পারো। তুমি যদি অর্ধেক টাকা দিতে রাজি থাকো তাহলে না হয় আমাকে ডেকো। বুড়ি মন খারাপ করে রতনের কথাগুলো শুনে বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ রাজু আর রিমির সঙ্গে দেখা হয় বুড়ি। রিমি রাজুকে দেখে বুড়িমা কাঁদতে শুরু করে। কি হয়েছে কি তোমার বুড়িমা? তুমি কাঁদছো কেন? বলো বলো, কি হয়েছে? কি বলি বলতো বাছা? আমি রতনের কাছে গিয়েছিলাম আমার গাছ থেকে কটা কাঁঠাল পেড়ে বিক্রি করে দিতে, কিন্তু কাঁঠালের যে দাম হবে তাকে নাকি অর্ধেক টাকা দিতে হবে। বুড়িমা, তুমি কান্না করো না, চলো আমাদেরকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমরা একটা কোনো কিছু ব্যবস্থা করতে পারি। এ কথা বলে বুড়ি রাজু আর রিমিকে বাড়িতে নিয়ে যায়। তারপর রাজু আর রিমি বুড়ির গাছের কাঁঠালগুলো পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এরপর বেশ ভালো দামে সেই কাঁঠালগুলো বিক্রি হয়। বাবা জানো, একটা বুড়িমা আছে, ওনার না কেউ নেই,
বুড়িমা থাকার ঘরটাও না অনেক ভাঙাচোরা। এই বর্ষার সময় বৃষ্টির পানি পড়ে। আমার ব্যাংকে জমানো যে কটা টাকা আছে আর বুড়িমার কাঁঠাল বিক্রি করা টাকা দিয়ে যদি আমরা সবাই মিলে বুড়িমার ঘরটা সেরে দিতে পারতাম, তাহলে বুড়িমার অনেক উপকার হতো গো। বুড়িমা শান্তিতে বাস করতে পারতো। আচ্ছা রে মা, এই কথা। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে তোর বুড়িমার বাড়িতে নিয়ে যাস কাল, দেখে আসবো কি করা যায়। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে আমি তোমাকে কালকে বুড়িমার বাড়িতে নিয়ে যাব। তুমি বাড়িটা দেখে ঠিক করে দেবে। পরের দিন সকালে রিমি আর রাজু মিলে তার বাবার সাথে বুড়িমার বাড়িতে গিয়ে পৌঁছায়। এরপর রাজু আর রিমি বুড়িমার কাছ থেকে সেই কাঁঠাল বিক্রি করা কিছু টাকা নিয়ে তাদের গোছানো কিছু টাকাও রিমির বাবার কাছে দেয়। মা রিমি, রিমি দেখ আমি কি নিয়ে এসেছি। বুড়িমার জন্য আমি চাল কিনে নিয়ে এসেছি। চল বুড়িমার ঘরটা আজই ঠিক করে দেই। হ্যাঁ বাবা, চলো আজ বুড়িমার ঘরটা সেরে দেওয়া যাক। তারপর রিমির বাবা, রিমি ও রাজু মিলে বুড়িমার ঘরটা ঠিক করে দেয়। বুড়ি খুশি হয়ে তাদেরকে অনেক দোয়া করে। এভাবেই বুড়ির দিন চলতে থাকে। হঠাৎ একদিন মোহন আসে বুড়ির বাড়িতে। বুড়িমা, ও বুড়িমা, আসো বাড়িতে। বাহ, ভালোই তো। তুমি তোমার বাড়িতে কত কাঁঠাল গাছ লাগিয়েছো। বুড়িমা, তোমার বাড়ির কাঁঠাল গাছের ভালোই তো কাঁঠাল ধরেছে। তুমি কি তোমার গাছের কাঁঠাল বিক্রি করবে বুড়িমা? কে কে এসেছো আমার গাছের কাঁঠাল কিনতে? আমি তো আমার গাছের কাঁঠাল বিক্রি করে আমার সংসার চালাই। আমি কেন কাঁঠাল বিক্রি করব না? কে নেবে আমার গাছের কাঁঠাল? আমি গো বুড়িমা, আমি। তবে আগে খেয়ে দেখতে হয় তোমার গাছের কাঁঠালের স্বাদ কেমন। দাঁড়া বাবা, আমি তোকে কাঁঠাল এনে দিচ্ছি, তুই আগে খেয়ে দেখ কেমন স্বাদ, তারপর না হয় কিনিস। দাও দেখি, একটু খেয়ে দেখি কেমন স্বাদ তোমার গাছের কাঁঠাল। বাহ বাহ বাহ, অনেক মিষ্টি, রসালো, অনেক সুস্বাদু, ভালোই তো স্বাদ। আমি কখনো এত স্বাদের কাঁঠাল খাইনি গো বুড়িমা। এত স্বাদের কাঁঠাল গাছ কোথা পেলে? সবই ওপরওয়ালার ইচ্ছে রে বাবা। তুই কি আমার কাঁঠাল নিবি মোহন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিব বুড়িমা। এখন থেকে তোমার গাছের কাঁঠাল আমি নিব। বুড়ির গাছের কাঁঠাল যদি কম দামে নিয়ে বাজারে বেশি দামে বিক্রি করতে পারি, তাহলে ভালো টাকা আমি লাভ করতে পারবো। বুড়িমা, তাহলে আমি এখন কটা কাঁঠাল নিয়ে গেলাম, বিক্রি করে তারপরে তোমার দাম দেব। আচ্ছা বাবা, তুই তাহলে ঠিকঠাক দাম দিলেই হবে। এ কথা বলে মোহন কটা কাঁঠাল নিয়ে বাজারে যায়। প্রথম দিকে কেউ কাঁঠাল কিনতে না চাইলেও তারপরে ভালোই বেচা কেনা হয়। আর মোহনের কাছ থেকে মোড়ল মশাই একটি কাঁঠাল নিয়ে যায়। বাবা মোহন, এ তো ভালোই কাঁঠাল বিক্রি করেছো। এত সুস্বাদু কাঁঠাল আগে এই গ্রামে তো কখনই খাইনি। মোহন, এত মজাদার কাঁঠাল কোথায় পেলে? কোথা থেকে এনে বিক্রি করছো? জানতে হবে তো। এই গ্রামে তো কোনো কাঁঠাল গাছ আমার জানা মতে কারো বাড়িতে নেই। পরদিন মোহন আবার বুড়ির কাছ থেকে কাঁঠাল এনে বাজারে বিক্রি করতে চলে আসে। মোহন, তুই এত সুস্বাদু কাঁঠাল কোথা থেকে পেয়েছিস? আমার জানা মতে এই গ্রামে তো কারো কাঁঠাল গাছ নেই। তুই এত সুস্বাদু কাঁঠাল কোথায় পেলি বল আমায়। আসলে মোড়ল মশাই, কি হয়েছে বলেন তো? আমি তো শাকসবজি বিক্রি করি, কিন্তু এই বর্ষার কারণে তেমন শাকসবজিও পাওয়া যাচ্ছে না। তাই সেদিন পশ্চিম পাড়ার দিকে যাওয়ার সময় একটি বুড়ি বাড়িতেই কাঁঠাল গাছ দেখি। আমি এখানে বুড়ির খোঁজ করি, ওখানে দেখি বুড়ির কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরে আছে। আমি বুড়ির কাছ থেকে কাঁঠাল কিনে নিয়ে বাজারে বিক্রি করি। কেন মোড়ল মশাই, কি হয়েছে? কাঁঠাল কি ভালো হয়নি?
আরে না না, তেমন কিছু না। মোহন, তুই কালকে একটা কাজ করিস, বুড়ির বাড়িতে আমাকে একবার নিয়ে যাস তো। আমি বুড়ির বাড়িতে যেতে চাই, বুড়ির কাঁঠাল গাছ দেখতে। পরদিন মোহন মোড়ল মশাইকে নিয়ে হাজির হয় বুড়ির বাড়িতে। বুড়িমা, আসো বাড়িতে। দেখো তোমার কাঁঠাল গাছ দেখতে কে এসেছে তোমার বাড়িতে। কে? মোড়ল মশাই, আসুন আসুন। কোথায় যে বসতে দেই আপনাকে, তা কি মনে করে আপনি আমার বাড়িতে মোড়ল মশাই? আরে না বুড়ি, আমি তোমার বাড়িতে বসতে আসিনি, আমি তোমার কাঁঠাল গাছগুলো দেখতে এসেছি। তুমি এত সুস্বাদু কাঁঠাল গাছ কোথায় পেলে? যাই হোক, তুমি কোথায় পেয়েছো, কিভাবে লাগিয়েছো গাছ, আমার জানার দরকার নেই। এখন থেকে তুমি শুধু আমার কাছেই কাঁঠাল বিক্রি করবে, আর কোথাও কাঁঠাল বিক্রি করবে না। আমি তোমাকে তোমার কাঁঠালের ন্যায্য দাম দেবো। তুমি শুধু ঠিক মতো আমার বাড়িতে কাঁঠালগুলো পাঠিয়ে দিও, তাহলেই হবে। ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। এখন থেকে আমি কাঁঠাল কোথাও বিক্রি করব না। প্রত্যেক দিন যে কটা কাঁঠাল পাকে আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেবক্ষণ। এ কথা বলে মোহন আর মোড়ল মশাই বুড়ির বাড়ি থেকে চলে যায়। তারপর থেকে প্রত্যেকদিন যে কটা করে কাঁঠাল পাকে বুড়িমা সময় মতো মোড়লের বাড়িতে কাঁঠালগুলো পৌঁছে দেয়। এভাবেই বুড়ির দিন সুখে শান্তিতে কাটতে থাকে বুড়ির উঠানে থাকা সুস্বাদু কাঁঠালের জন্য। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।